মাত্র 40 মিনিটে চুলায় বেক করা পিৎজা যে এতটা মজা হবে তা কখনোই ভাবিনি। ফার্স্ট টাইম ট্রাই করে সফল হয়েছি, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে বানিয়েছি তার প্রসেসটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি আপনাদের মাঝে খুবই ডিফারেন্টভাবে একটি পিৎজার রেসিপি শেয়ার করতে। যে কেউ এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এটা চুলাতে খুব সুন্দরভাবে বেক হয়, তা আপনারা আমার বানানোর প্রসেস দেখলে বুঝতে পারবেন। এখানে আমি পিৎজার আগে থেকে যে ডোটা আছে ওটা বানিয়ে রেখেছিলাম। এখন একটি স্টিলের থালার মধ্যে সবটুকু পিৎজার ডো ঢেলে দিয়েছি। এ পর্যায়ে খুব সুন্দরভাবে সাইডের রাউন্ডটা একটু মোটা রেখে একটি কাঁটা চামচের দিয়ে খুব সুন্দরভাবে কেচে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। আপনারা এখানে পিৎজা সস ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু পিৎজা সস ছিল না, তাই আমি টমেটো কেচাপ দিয়েছি। দেন দিয়ে দিয়েছি ভরাট করে অনেকগুলো চিজ ছাড়া কিন্তু পিৎজা বানানো কল্পনাই করা যায় না, তাই এখানে অনেকগুলো চিজ দিয়েছি। চিজ দিলে কিন্তু পিৎজাটা অনেক বেশি মজা হয়। দেন দিয়েছি এখানে চিকেন। আপনারা এখানে ভেজে রাখা চিকেন ইউজ করবেন। তারপর দিয়ে দিয়েছি টমেটো। আমার থেকে ক্যাপসিকাম ছিল না, তাই আমি এখানে টমেটো ইউজ করেছি। দেন এখানে দিয়ে দিয়েছি অনিয়ন। আমি এখানে খুব সুন্দরভাবে রিং রিং করে অনিয়নগুলো কেটে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভার আসার জন্য কয়েকটা কুচি করে ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স। আপনারা এখানে কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি আবার উপর দিয়ে খুবই ভরাট করে চিজ। অবশ্যই এখানে চিজ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিৎজা একটু ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার দিলে পিৎজার যে সুঘ্রাণ ওইটা চলে আসবে খুব সহজেই। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই তো রেডি হয়ে গেল আমার পিৎজা প্রথম ধাপ। এ পর্যায়ে আমি চুলায় একটি ফ্রাই প্যানে পিৎজাটা খুব সুন্দরভাবে বেক করে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে পিৎজাটা রেখেছি। আপনারাও চেষ্টা করবেন ঠিক একইভাবে পিৎজাটা বেক করার। এই তো রেডি হয়ে গেল আমাদের পিৎজা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিৎজা। দেখতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে, এমন স্বাদটাও কিন্তু তেমনই হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম।